সালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের অ্যাডমিশনের আরও একটি রেকর্ডিং ক্লাসে। তোমাদেরকে আমরা সবসময় বলে দিই যে রেকর্ডেড ক্লাস করার আগে তোমরা যে লাইভ ক্লাসটা হয়ে গেছে সেই লাইভ ক্লাসটি নিজেরা দেখে আসবে, কারণ লাইভ ক্লাসে আমরা প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু অনেক ডিটেলস আলোচনা করি। এখানে শুধুমাত্র বিগত বছরে আসা অ্যাডমিশনের কোশ্চেনগুলো আলোচনা করা হয়। সো চলো দেখি ইংরেজির এমন একটা টপিক যে টপিক থেকে তোমার মাস্ট কোশ্চেন আসবে। মাস্ট মানে মাস্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে তুমি যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করো, কোশ্চেন আসে নাই এমন কখনো হয় না। অর্থাৎ প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই এখান থেকে প্রশ্ন এসে থাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেহেতু আমরা ইন্টারমিডিয়েটেও পড়ে এসেছি, আমাদের কাছে মনে হয় খুবই সহজ, কিন্তু আসলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনেক ডিটেইলস একটা বিষয়। এবং এখানে ভালো করার জন্য পার্টস অফ স্পেসের উপরে, আলাদা করে ভার্বের উপরে, অ্যাডজেক্টিভের উপরে ভালো একটা দখল লাগে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পাশাপাশি রাইট ফর্ম অফ ভার্বসের উপরেও একটা দখল লাগে। দে আর ইন্টার রিলেটেড। যদিও আমরা রাইট ফর্ম অফ ভার্বসের আলাদা করে আরো একটা রেকর্ডেড ক্লাস নিব, কিন্তু অনেক কিছুই কিন্তু দুটো টপিকের মধ্যে ওভারল্যাপিং হবে। সো চলো শুরু করে দেই আমরা কথা না বাড়িয়ে। প্রথমটা খুবই সহজ প্রশ্ন, গত বছরই এসেছিল। সহজ বলে অবহেলা করা যাবে না, প্রত্যেক বছর আসে এখান থেকে। 90 মাইলস ড্যাশ আ লং ডিস্টেন্স। আমরা জানি যদি সময় বোঝায়, কি বোঝায়? সময় বোঝায়, সেক্ষেত্রে সাবজেক্ট যদি প্লুরাল হয় তারপরে ভার্ব হচ্ছে সিঙ্গুলার হয়। 90 মাইলস দেখে মনে করা যাবে না যে ভার্ব প্লুরাল। সো এখানে কি হবে? ইজ। 90 মাইলস ইজ আ লং ডিস্টেন্স। দেখো ব্যাখ্যা দেওয়া আছে, ডিস্টেন্স, টাইম, মানি এগুলো আনকাউন্টেবল নাউন। যেহেতু আনকাউন্টেবল নাউন, তাই ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। ভার্ব সবসময় কি হবে? সিঙ্গুলার হবে। পরেরটা, দ্য স্টুডেন্টস অ্যাকম্পানিড বাই দেয়ার টিচার ভিজিটিং ড্যাশ ভিজিটিং দ্য প্লেস। মনে রাখবে একটা সেন্টেন্সে এই অ্যাকম্পানিড বাই কথাটা যদি থাকে, কি থাকে? অ্যাকম্পানিড বাই কথাটা যদি থাকে, তাহলে দুইটা সাবজেক্ট আছে এখানে। হ্যাঁ, আগের সাবজেক্ট অনুযায়ী হবে নাকি পরের সাবজেক্ট অনুযায়ী হবে? এখানে দুইটা সাবজেক্ট। সাবজেক্ট 1 হচ্ছে দ্য স্টুডেন্টস, সাবজেক্ট 2 হচ্ছে দেয়ার টিচার। মনে রাখবা অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড বাই এই কথাগুলো যদি থাকে তাহলে সবসময় পূর্ববর্তী সাবজেক্ট বা আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। তাহলে আমরা দেখছি দ্য স্টুডেন্টস এখানে প্লুরাল, সো ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। সো এখানে আনসার হবে হচ্ছে বি। আনসার হবে কি? বি। কেন? কারণ হচ্ছে দ্য স্টুডেন্টস অর্থাৎ সাবজেক্ট 1 যেটা ছিল সেটা প্লুরাল, সো ভার্বটাও প্লুরাল হবে। দেখো সুন্দর করে লেখা আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম অনুযায়ী অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড বাই বা উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ এগুলোর ক্ষেত্রে পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী সবসময় মনে রাখবা এই শব্দগুলো থাকা মানে দুটো সাবজেক্ট থাকবে, সাবজেক্ট 1, সাবজেক্ট 2। আমরা সবসময় কি করব? পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্ব বসাবো। ঠিক আছে? খুব সহজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 3/4 অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশড। খেয়াল রাখবা এরকম যদি ভগ্নাংশ থাকে, কি থাকে? ভগ্নাংশ থাকে, এটাকে বলে ফ্র্যাকশন বা ভগ্নাংশ। ফ্র্যাকশন বা ভগ্নাংশ থাকলে আমরা ভার্বটা সিঙ্গুলার বসাবো নাকি প্লুরাল বসাবো? আমরা জানি যে এর পরে যে নাউন বা প্রোনাউন থাকে, 3/4 অফ দ্য ওয়ার্ক, ওয়ার্ক আছে, তাইলে এটা হচ্ছে সিঙ্গুলার। 3/4 অফ দ্য ওয়ার্ক, দেখো ব্যাখ্যা আছে, ভগ্নাংশ থাকলে এরপর যে নাউন বা প্রোনাউন থাকে, ভগ্নাংশের পরে কি আছে? দ্য ওয়ার্ক আছে, তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার। এই জন্য ভার্ব কি হয়েছে? হ্যাজ বিন ফিনিশড। এবং এটা কিন্তু প্যাসিভ ভয়েস। কি ভয়েস? প্যাসিভ ভয়েস। কাজটা কিন্তু একা একাই শেষ হয়নি, কেউ না কেউ শেষ করেছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেহেতু আমাদের বহুল চর্চিত একটা টপিক, অনেকবার আমরা করেছি, এবং এটার যেহেতু আলাদা করে ক্লাস আছে, লাইভ ক্লাসটা দেখে আসবা, তাহলে রেকর্ডেড ক্লাস কিন্তু আমি একটু স্পিডে যাচ্ছি, সেই স্পিডের সঙ্গে তুমি কোপ আপ করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, না হলে 0.75 দিয়ে রেকর্ডেড দেখে নিতে হবে। আচ্ছা, পরেরটা, ড্যাশ অফ দ্য 2 গার্লস হ্যাজ সাবমিটেড দ্য টার্ম পেপার টু দ্য ইনস্ট্রাক্টর ইয়েট। খেয়াল করো, 2 গার্লস আছে, অর্থাৎ সাবজেক্ট প্লুরাল আছে, কিন্তু এই যে একটা জিনিস মনে রাখবা, না, নো ওয়ান এই কথাগুলো থাকলে, যেহেতু কেউই দেয়নি, সেক্ষেত্রে আমরা সাবজেক্ট প্লুরাল হলেও ভার্ব সিঙ্গুলার হয়। দেখো এখানে কিন্তু ভার্ব সিঙ্গুলার, এটা একটা নিয়ম। কিন্তু এখানে আমাদের দরকার যে কোনটা হবে আনসার। আনসার হবে হচ্ছে নেইদার, মানে দুইজনের একজনও। নেইদার তার মানে দুইজনের একজনও তাদের কাজটা সাবমিট করেনি। নাইদার অফ দ্য 2 গার্লস হ্যাজ সাবমিটেড দ্য টার্ম পেপার টু দ্য ইনস্ট্রাক্টর। নেইদার হলো। আচ্ছা, দ্য লিডার টুগেদার উইথ হিজ সাপোর্টার। এখানে মনে রাখতে হবে, এখানে টুগেদার উইথ শব্দটা আসলে মূল ফ্যাক্টর। টুগেদার উইথের আগে একটা সাবজেক্ট আছে, পরে একটা সাবজেক্ট আছে, বাকি অংশটুকু আপাতত এই টুডে পর্যন্ত এই অংশটুকু আর পড়ার দরকার নেই, আমরা প্রথম অংশটাকে শেষ করি। দ্য লিডার টুগেদার উইথ হিজ সাপোর্টার্স, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট 1 মানে পূর্ববর্তী সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট 2 মানে পরবর্তী সাবজেক্ট। মনে রাখবা টুগেদার উইথ শব্দটা যদি থাকে, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, এরা যদি থাকে, তাহলে প্রথম সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী আমরা এর আগেও করে আসলাম ভার্ব হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্য লিডার, এটা কি? দ্য লিডার সিঙ্গুলার নাকি প্লুরাল? দ্য লিডার সিঙ্গুলার, অবশ্যই একজন,
তাই না? যদি দ্য সাপোর্টার্স অনুযায়ী হতো, সাপোর্টার্স হচ্ছে অনেকগুলা, এটা প্লুরাল, বাট দ্য লিডার কি সিঙ্গুলার। যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, প্রথমটার ভার্বও হবে সিঙ্গুলার। দেখো এখানে শুধুমাত্র বি আর ডি এই দুটাতে ইজ আছে, সিঙ্গুলার আছে, তাহলে বি আর ডি এর মধ্যে একটা হবে। তাহলে বি আর ডি এর মধ্যে কোনটা হবে এটা জানার জন্য আমাদের পরবর্তী সাবজেক্টটা দেখতে হবে, পরবর্তী সেন্টেন্সটা দেখতে হবে। পরবর্তী সেন্টেন্সে আছে দেন হি অ্যান্ড হিজ পিপল। মনে রাখবা অ্যান্ড দ্বারা দুইটা সাবজেক্ট যদি যুক্ত হয়, অ্যান্ড দ্বারা দুইটা সাবজেক্ট যদি যুক্ত হয়, বিভিন্ন সাবজেক্ট যুক্ত হয়, তাহলে ভার্ব হচ্ছে কি হয়, প্লুরাল হয়। দেন হি অ্যান্ড হিজ পিপল আর হবে, তাহলে কি হবে, আর হবে। তাহলে আনসার হচ্ছে ডি। প্রথম অংশটা যেহেতু টুগেদার উইথ ছিল, টুগেদার উইথ থাকলে পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, এই জন্য ইজ হইছে। আর যেহেতু অ্যান্ড দ্বারা দুটা সাবজেক্ট যুক্ত আছে পরবর্তীটার ক্ষেত্রে, এখানে ভার্বটা প্লুরাল হবে। ওয়ান অফ দা, আচ্ছা ওয়ান অফ দা থাকলে আমরা জানি যে ভার্ব কি হয়, অনেক সময় ভার্ব হচ্ছে প্লুরাল হয়, সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার হয়। ভার্ব প্লুরাল, সাবজেক্ট সিঙ্গুলার। এই যে দেখো ব্যাখ্যা দেখো, ওয়ান অফ দার পরে সাবজেক্ট প্লুরাল হলেও ভার্ব সিঙ্গুলার হয়। তাহলে ওয়ান অফ দা কমন, আমরা আমাদের এখানে খুঁজতে হবে যে সাবজেক্টটা প্লুরাল কোথায় আছে। মনে রাখবা ফেনোমেনা, ফেনোমেনা, ফেনোমেনন হইল তোমার সিঙ্গুলার, ফেনোমেনন হইল সিঙ্গুলার, আর ফেনোমেননের প্লুরাল ফর্ম হচ্ছে ফেনোমেনা, ফেনোমেনা। তাহলে এটা হচ্ছে প্লুরাল, এটা কিন্তু জানতে হবে। হ্যাঁ, এখানে একটা খেলা খেলছে, অর্থাৎ অনেকে মনে করে ফেনোমেনন বড় দেখতে, তাই ওইটা মনে হয় প্লুরাল। না, ফেনোমেনন সিঙ্গুলার, ফেনোমেনা প্লুরাল। তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল, সাবজেক্ট প্লুরাল, আর ভার্ব হচ্ছে সিঙ্গুলার। ভার্ব কি সিঙ্গুলার, তাহলে আনসার কোনটা হবে, বি নাম্বার হবে। তাহলে আনসার হচ্ছে ওয়ান অফ দার পরে সাবজেক্ট প্লুরাল হলেও ভার্ব সিঙ্গুলার হয়। তাহলে আনসার হচ্ছে ওয়ান অফ দা কমন ফেনোমেনা ইজ দ্যাট গার্লস আর পারসুইং দেয়ার হায়ার স্টাডিজ নাও। মানে মেয়েরা হচ্ছে উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে। নেইদার অফ দ্য পিকচার ইন দ্য এক্সিবিশন ড্যাশ টু মি সো আই লেফট দ্য গ্যালারি। আচ্ছা, নেইদার অফ দ্য পিকচার, মনে রাখবা আইদার অর, নেইদার নর এইসব যদি থাকে তাহলে হচ্ছে দুইটা, কোনো পিকচারই তার মধ্যে হচ্ছে ইয়ে লাগেনি, অ্যাট্রাকটিভ লাগেনি, তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, এটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে। খেয়াল করো, নেইদার মানে কোনোটাই লাগেনি, তার মানে সিঙ্গুলার। ওয়ান অফ দা, ইচ অফ দা, আইদার অফ দা, নেইদার অফ দা এগুলো থাকলে নাউনটা প্লুরাল হয় কিন্তু ভার্বটা সিঙ্গুলার হয়। তাহলে দেখো এই যে ওয়াজ অ্যাপিলিং, যেহেতু নেইদার অফ দা পিকচার্স হতো, এখানে নেইদার অফ দা পিকচার্স ইন দা এক্সিবিশন ওয়াজ অ্যাপিলিং টু মি, অর্থাৎ সাবজেক্ট প্লুরাল কিন্তু ভার্ব হচ্ছে সিঙ্গুলার। কি কি থাকলে, ওয়ান অফ দা, ইচ অফ দা, আইদার অফ দা, নেইদার অফ দা এগুলা থাকলে নাউন প্লুরাল কিন্তু ভার্ব হচ্ছে সিঙ্গুলার। ঠিক আছে, ওকে। নেইদার হি হিমসেলফ নর দ্য স্পেকটেটার্স ড্যাশ স্যাটিসফাইড উইথ হিজ আনসার্স টু দ্য কোয়েশ্চেন। নেইদার হি হিমসেলফ নর দ্য স্পেকটেটার্স, খেয়াল করো আবার নেইদার নরের হচ্ছে আমরা ইয়ে পেলাম, সাবজেক্ট হিসেবে পেলাম। তাহলে নেইদার নর যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করব, এখানে আমাদের ভার্ব চাইছে, তাহলে ভার্ব সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে। আমরা জানি যে নেইদার হি হিমসেলফ নর দ্য স্পেকটেটার্স, নেইদার নর থাকলে পরবর্তী সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্ব বসে, তাহলে পরবর্তী সাবজেক্ট স্পেকটেটার্স এটা হচ্ছে প্লুরাল, মানে হলো দর্শক, মানে কি দর্শক। যেহেতু দর্শক প্লুরাল তাহলে হচ্ছে আমরা কি বসাবো, এই অনুযায়ী পি নাম্বার, ওয়ার স্যাটিসফাইড। স্পেকটেটর যেহেতু প্লুরাল ছিল এই জন্য ভার্বটা আমরা প্লুরাল বসাইলাম। 3/4 অফ দ্য অ্যাসাইনমেন্ট, আগে একটা কথা বলছি যে যদি ভগ্নাংশ থাকে সেক্ষেত্রে আমরা কি করি, পরবর্তী সাবজেক্টটা অনুযায়ী আমরা ভার্ব বসাই, তাই না? তাহলে পরবর্তী যে সাবজেক্টটা আছে সিঙ্গুলার নাউন, 3/4 অফ দ্য অ্যাসাইনমেন্ট, দ্য অ্যাসাইনমেন্ট মানে সিঙ্গুলার, তাই না? তাহলে ভার্বটাও কি হবে, সিঙ্গুলার হবে, ভার্বটাও কি হবে, সিঙ্গুলার হবে। দেখো ইজ কেন হলো না, তোমরা বলতে পারো ভাইয়া ইজও তো সিঙ্গুলার আছে, কিন্তু ভাইয়া ইজ তো অ্যাক্টিভ ভয়েস আছে, আমাদের কি দরকার, প্যাসিভ ভয়েস দরকার। কারণ অ্যাসাইনমেন্ট তো নিজেই নিজে শেষ হয় না, অ্যাসাইনমেন্ট কাউকে না কাউকে শেষ করতে হয়। তোমার অ্যাসাইনমেন্টটা তুমি করো, ও কি নিজেই শেষ হয়ে যায়, শেষ হয়ে যায় না। তাহলে হচ্ছে 3/4 যেহেতু ভগ্নাংশ, আমরা জানি ফ্র্যাকশন বা ভগ্নাংশ থাকলে পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। এখন পরবর্তী সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে। আর যেহেতু অ্যাসাইনমেন্ট নিজেই নিজে শেষ হয়নি, কেউ শেষ করেছে, প্যাসিভ ভয়েসে হয়েছে, তাই না? প্যাসিভ ভয়েস প্লাস ভার্ব সিঙ্গুলার। বুঝতে পেরেছি? আমার মনে হয় সবাই বুঝতে পেরেছে। পরবর্তী অংশটা, মোস্ট গার্লস ইন আওয়ার কান্ট্রি ড্যাশ ম্যারিড আর্লি নাও। আচ্ছা দেখো এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে ভার্ব প্লুরাল হবে কিনা, ভার্ব তো প্লুরালই হবে যেহেতু মোস্ট গার্লস আছে, সবগুলাতেই ভার্ব প্লুরাল আছে। আচ্ছা পরবর্তী অংশটা প্রিপোজিশন কোনটা বসবে, প্রিপোজিশন কোনটা বসবে। অ্যাফ্রেড অফ মানে ভীত, অ্যাফ্রেড অফ মানে হচ্ছে ভীত, তাইলে
অ্যাফ্রেড অফ কথাটা কোথায় আছে? এই যে অ্যাফ্রেড অফ কথাটা এখানে আছে শুধুমাত্র। আর মনে রাখবা প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউনের কাজ করে। প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউনের কাজ করে। তাহলে মোস্ট অফ দ্য গার্লস ইন আওয়ার কান্ট্রি আর অ্যাফ্রেড অফ গেটিং ম্যারিড আর্লি নাও। ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে দেখো। অ্যাফ্রেড অফ মানে হচ্ছে ভীত, মানে আমাদের দেশের বেশিরভাগ মেয়ে মানে আগে আগে বিয়ে করে ফেলার ব্যাপারটাতে ভীত থাকে, কারণ আগে আগে বিয়ে করে ফেললে তার ওমেন এম্পাওয়ারমেন্ট থাকে না, ফ্যামিলিতে কথা বলার অধিকার থাকে না, বরঞ্চ নির্যাতিত হয়, তাই না, অল্প বয়সে বিয়ে হলে। তো সেক্ষেত্রে আমরা জানি অ্যাফ্রেড অফ যেহেতু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে ভীত, আর অফ যেহেতু প্রিপোজিশন তাই পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। সো এইটা। আর অ্যাফ্রেড অফ গেটিং ম্যারিড আর্লি নাও। জামিলা হ্যাজ নট ভিজিটেড কক্সেস বাজার ইয়েট ড্যাশ হার ফ্রেন্ড জাহানারা। আচ্ছা, এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে জামিলা এখনো কক্সেস বাজার ভিজিট করেনি এবং তার ফ্রেন্ড জাহানারাও ভিজিট করেনি। তাহলে দুইজনের মধ্যে কেউই যদি না করে তাহলে নাইদার জাতীয় শব্দ হয়, নেইদার জাতীয় শব্দ হয়, তাই না? তাহলে দেখো নেইদার কথাটা কোথায় আছে? এইখানে আছে, সি নাম্বারে আছে। তাহলে দেখো আনসার কি হবে? নেগেটিভ এগ্রিমেন্ট। নেগেটিভ এগ্রিমেন্ট মানে হচ্ছে নেইদার বা নর যদি থাকে সাথে আমরা একটা পজিটিভ অক্সিলারি ভার্ব করি প্লাস বি ভার্ব প্লাস সাবজেক্ট। এগ্রিমেন্টের ক্ষেত্রে নরমালি সাবজেক্টটা শেষে বসে। তাহলে দেখো নেইদারের পরে কিন্তু ভার্ব বসছে, তারপরে হার ফ্রেন্ড জাহানারা বসছে, সাবজেক্টটা বসছে। সো আমরা বুঝলাম যে দুইজনের মধ্যে একজনও করেনি এরকম বোঝাতে নেগেটিভ এগ্রিমেন্ট বোঝানো হয়, আর দুইজনের মধ্যে একজন করছে এরকম বোঝাতে আমরা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট বা পজিটিভ এগ্রিমেন্ট ব্যবহার করি। উই হ্যাভ গট 2 ল্যাপটপস বাট ড্যাশ প্রপারলি। আমাদের দুইটা ল্যাপটপ আছে, একটাও কাজ করছে না, দুইটার মধ্যে একটাও করছে না, এরকম বোঝাতে আমরা অপশনের কোনটা ব্যবহার করি? নেইদার ব্যবহার করি। কি করি? নেইদার ব্যবহার করি। এখন দেখো নেইদার অপশন দুই জায়গাতে আছে, এ নাম্বারে আছে আর বি নাম্বারে আছে, দু জায়গাতে কি আছে? নেইদার আছে। এখন একটাতে সাবজেক্ট আছে, ভার্ব আছে সিঙ্গুলার, একটাতে ভার্ব আছে প্লুরাল। আচ্ছা, দুইটার একটাও কাজ করছে না এরকম বোঝাতে আমরা সাবজেক্ট ভার্বটা হচ্ছে প্লুরাল করব নাকি সিঙ্গুলার করব? একটাও তো কাজ করতেছে না, তাই না? তাহলে ভার্ব যদি সিঙ্গুলার করি সেক্ষেত্রে নেইদার ওয়ার্কস হবে, কারণ নেইদারের পরে সবসময় কি হয়? ভার্ব হচ্ছে সবসময় সিঙ্গুলার হয়। নেইদার এখানে প্রোনাউন হিসাবে বসেছে, সো দুইটার একটাও যেহেতু কাজ করছে না ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। নেইদার ওয়ার্কস। 2/3 অফ দ্য সিটি। আবার দেখো বাবারা 2/3 আছে, তার মানে এখানে একটা ভগ্নাংশ আছে বা ফ্র্যাকশন। ভগ্নাংশ ইংরেজি কি? ফ্র্যাকশন। ভগ্নাংশ থাকলে আমরা জানি পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, তাই না? সো সিটি তো একটাই, সিটি কি? একটা, তার মানে এটা হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট। সিঙ্গুলার সাবজেক্ট যদি হয় তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে। সো ওয়াজ ইন অডিটেড, ওয়াজ ইন অডিটেড, খেয়াল করো এটাও কিন্তু প্যাসিভ ভয়েস। 2/3 অফ দ্য সিটি ওয়াজ ইন অডিটেড, অর্থাৎ বি ভার্ব প্লাস ভি3 থাকলে আমরা জানি এটা কি হয়? প্যাসিভ ভয়েস হয়। কি হয়? প্যাসিভ ভয়েস হয়। পরবর্তী অংশ, মেনি এ বয় ড্যাশ প্রেজেন্ট ইন দ্য মিটিং। মেনি এ বয়, মেনি এ শব্দটা থাকলে সিঙ্গুলার হয় নাকি প্লুরাল হয়? এটা কিন্তু মুখস্থ থাকতে হবে। মেনি এ থাকলে সবসময় সিঙ্গুলার নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। দেখো এই যে লেখা আছে মেনি এ বা এন থাকলে সিঙ্গুলার নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। তাহলে সিঙ্গুলার নাউন অলরেডি আছে, এ বয়, সিঙ্গুলার নাউন এ আছে, তার মানে সিঙ্গুলার, তাহলে ভার্বটাও কি হবে? সিঙ্গুলার হবে। ভার্বটা কোথায় সিঙ্গুলার আছে? এ নাম্বারে আছে। এখন ভাইয়া আচ্ছা, আর কোথাও তো ইজ নাই, সো দেখার কোনো বিষয় নাই। পাস্ট টেন্স হবে, কারণ হচ্ছে অতীত নির্দেশক শব্দ বুঝাইছে। আচ্ছা, এ হার্ড অফ কাউস ড্যাশ গ্রেজিং ইন দ্য ফিল্ড। এ হার্ড অফ কাউস মানে হচ্ছে গরুর পাল। হার্ড বলতে গরুর পাল বুঝায়, তাই না? তাইলে এখানে ওয়াজ হবে নাকি ওয়ার হবে, মানে সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে? আমরা জানি এটা হচ্ছে কালেকটিভ নাউন, আর কালেকটিভ নাউন সবসময় কি হয়? সিঙ্গুলার হয়। কালেকটিভ নাউন সবসময় কি হয়? সিঙ্গুলার হয়। কেন সিঙ্গুলার হলো? দেখো গরু তো অনেকগুলা, কিন্তু গরুর পাল কিন্তু একটাই, মানে অনেকগুলা গরু মিলে পাল তো একটাই হয়েছে। সো কালেকটিভ নাউন সবসময় এটা আর্মি হতে পারে, এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স হতে পারে, তাই না? এ সোলজার অফ আর্মি হতে পারে, এরকম এ ফ্লক অফ বার্ডস হতে পারে, সবগুলাই সবসময় সিঙ্গুলার হয়। কারণ অনেকগুলো মিলিয়ে একটা বোঝালে, একটা এন্টিটি বা একটা সত্তা বোঝালে সেটাকে আমরা কালেকটিভ নাউন বলি। সো সিঙ্গুলার হবে। বাই দ্য টাইম উই গট টু দ্য এয়ারপোর্ট দ্য প্লেন উইল হ্যাভ ড্যাশ। ওকে, আমরা যে সময়ের মধ্যে এয়ারপোর্টে পৌঁছালাম প্লেনটা কি করলো? ছেড়ে দিল। তাহলে ছেড়ে দেওয়া অর্থে টেক অফ হয়, টেক অফ হয়। তাহলে টেক অফ শুধুমাত্র ও এফ অফ না, কিন্তু ও ডাবল এফ অফ। টেক অফ মানে হচ্ছে উড়ে যাওয়া, ভূমি থেকে উপরে ভার্টিক্যালি উড়ে যাওয়া টেক অফ বলে।
সো উড়ে গেছে, টেক অফ। সো V3, যেহেতু প্লেন নিজেই নিজেকে টেক অফ করে না, প্লেনকে পাইলট টেক অফ করায়, সো এটা হবে টেকিং অফ, V3। আর উইল হ্যাভ আছে, হ্যাভ মানেই তো তারপর V3 হয়, এটা তো আমরা জানি, আর বোঝার দরকারও নাই। নেইদার অফ দ্য টু ফ্রেন্ডস ড্যাশ এ মাইন্ড টু ড্রিঙ্ক কফি নাও। বুঝতে হবে নেইদার আছে, নেইদার থাকলে আমরা সিঙ্গুলার করব নাকি প্লুরাল করব। এখন দেখো নাউনটা প্লুরাল হতে পারে, কিন্তু আমরা জানি নেইদারের পরে ভার্ব সবসময় কি হয়, সিঙ্গুলার হয়। কারণ দুইজন ফ্রেন্ডের একজনও কিন্তু এখন কফি খাওয়ার মুডে নাই। এই সেন্টেন্সটার অর্থ হচ্ছে নেইদার অফ দ্য টু ফ্রেন্ডস ড্যাশ এ মাইন্ড টু ড্রিঙ্ক কফি নাও। তার মানে দুইজন বন্ধুর একজনও কফি খাওয়ার মুডে নাই। আমরা জানি আইদার অর নেইদার নর থাকলে নাউন প্লুরাল হলেও ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়। বাবারা এটা কিন্তু ক্লাসে ডিটেলস পড়ে আসছি। সো কি হবে, সি নাম্বার, হ্যাজ, ভার্ব সিঙ্গুলার। আইদার অর নাইদার নরের এই নিয়মটা মুখস্থ করবা, কোথাও না কোথাও কিন্তু পাবা এখান থেকে প্রশ্ন। পরবর্তী, ড্যাশ হিজ ফ্রেন্ডস স্পিক অ্যানি ল্যাঙ্গুয়েজ, স্পিক্স অ্যানি ইংলিশ, সরি, তার কোনো বন্ধুই, এটা বোঝাচ্ছে অ্যানি কথাটা যেহেতু আছে, কেউই বলে না এরকম বুঝাইছে, তার মানে তার কোনো বন্ধুই ইংলিশে কথা বলতে পারে না। কি একটা অবস্থা! তাহলে কেউই পারে না বলতে আমরা কি বোঝাবো, নেইদার অফ, কারণ এগুলা দ্বারা তো কেউ বা সবাই বা দুইজন এরকম বুঝাচ্ছে, সো একটা অর্থ মিলতেছে না, শুধু অর্থ মিলতেছে ডি নাম্বারে। সো ডি নাম্বারে হবে নেইদার অফ হিজ ফ্রেন্ডস স্পিক্স অ্যানি ইংলিশ। ওকে, আইদার নেইদার দিয়ে, এদার নেইদার দিয়ে কিন্তু প্রচুর কোশ্চেন আসছে, তাই না? দ্য নাম্বার অফ ট্রিজ ইন দ্য ফরেস্ট ড্যাশ অ্যারাউন্ড 1500। ওকে, দ্য নাম্বার অফ ট্রিজ। আচ্ছা, তাহলে এখানে প্লুরাল হবে নাকি সিঙ্গুলার হবে? দেখো তো, দেখো নাম্বার অফ দেখে মনে হচ্ছে, ট্রিজ দেখে মনে হচ্ছে যে ভার্বটাও মনে হয় প্লুরাল হবে। মনে রাখবা, দ্য নাম্বার অফ থাকলে নাউন প্লুরাল হলেও ভার্ব সবসময় সিঙ্গুলার হয়, কারণ এটা দ্বারা একটা সংখ্যা বুঝাচ্ছে, তাই না? গাছের সংখ্যা, গাছের সংখ্যাটা তো একটা সিঙ্গেল জিনিস। অর্থাৎ ধরো আমি একটা ছক করলাম, এই ছকের মধ্যে থাকলো যে একটা বন, বনের মধ্যে গাছের সংখ্যা, নাম্বার অফ ট্রিজ, নাম্বার অফ অ্যানিম্যালস, প্রাণীর সংখ্যা, এরকম আমি ছক করতেছি, হ্যাঁ, নাম্বার অফ অ্যানিম্যালস, তাইলে বা নাম্বার অফ বার্ডস। তাহলে দেখো প্রত্যেকটা তো একটা আলাদা আলাদা ডিজিট, তাই না? তো যেহেতু এই জিনিসটা, ট্রিজ জিনিসটা প্লুরাল হলে এই পুরো নাম্বারটা একটা সিঙ্গেল জিনিস, সিঙ্গেল এন্টিটি বোঝাচ্ছে। যারা একটু ডিপলি বুঝতে চাও তাদেরকে বলতেছি, যারা ডিপলি বুঝতে চাও না তারা জাস্ট এটা মনে রাখবা, দা নাম্বারের অফ থাকলেই নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার, ডিরেক্ট মুখস্থ। দা নাম্বার অফ এর পরে নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার, আর কিছু বোঝা লাগবে না। কিন্তু যদি একটু ভিতরে গিয়ে বুঝতে চাও, ভাইয়া কেন হলো, যেমন আমি এই জিনিসগুলো আমার মনে হতো, আমি লিখছে যে এটা হলে এটা হয়, রুল রুল মুখস্থ করব, আমি কেন হয় জানতে চাইতাম। তখন আমি কনসেপ্টে দেখলাম যে এটা আছে, যে দেখো গাছ, একটা আমি ধরো বনের উপরে সমীক্ষা চালাচ্ছে, যেখানে বনে গাছের পরিমাণ কত, প্রাণীর পরিমাণ কত, পাখির পরিমাণ কত, প্রত্যেকটা তো একটা আলাদা আলাদা সংখ্যা, যেটা একটা সিঙ্গুলার আলাদা একটা ডিজিটকে বোঝাচ্ছে, এই জন্য আমরা ভার্বটাকে সিঙ্গুলার করি। ওকে, এ ডিকেড ড্যাশ সিন্স দ্য ডিসকভারি অফ লেপ্রোসি ভ্যাকসিন। ওকে, তাহলে দেখো পার হয়ে গেছে না, দশকটা পার হয়ে গেছে, তাহলে হ্যাভ পাস্ট হবে নাকি হ্যাজ পাস্ট হবে নাকি হ্যাড পাস্ট হবে? মনে রাখবা, টাইম বোঝালে ভার্ব হচ্ছে সিঙ্গুলার হয়, টাইম বোঝালে আমরা জানি টাইম, মানি, হ্যাঁ, এগুলা বুঝালে সবসময় সিঙ্গুলার হয়। তাহলে এ ডিকেড হ্যাজ পাস্ট, ডিকেড অলরেডি পার হয়ে গেছে, এই জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে, পাস্ট ইনডিফিনিটে না হয়, ডিকেডের পার হওয়ার ঘটনা তো ঘটে গেছে। মিস্টার সেলিম অ্যাকম্পানিড বাই হিজ ডটার সুমি। হে, এখানে মূল কাহিনী হচ্ছে, যারা একটু চালাক ধরে ফেলছে, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড বাই এর আগের সাবজেক্ট নিবা নাকি পরের সাবজেক্ট নিবা? মিস্টার সেলিম একটা সাবজেক্ট, এটা সাবজেক্ট 1, পূর্বের সাবজেক্ট, হিজ ডটার সাবজেক্ট 2। এখানে অবশ্য কোনো মানে যায় আসে না, কারণ দুইটাই সিঙ্গুলার, দুইটাই হচ্ছে সিঙ্গুলার। আচ্ছা আচ্ছা, না দুইটা সিঙ্গুলার না, কিন্তু দেখো এটা পুরাটা সাবজেক্ট, এই যে হিজ ডটার সুমি অ্যান্ড ইজ অনলি সন দীপু, হিজ অনলি সন হবে, আসলে হিজ অনলি সন দীপু। তাহলে মিস্টার সেলিম আলাদা, আর ওর ছেলে আর মেয়ে মিলে দুইটা আলাদা সাবজেক্ট, এটা প্লুরাল, ওটা সিঙ্গুলার। তাহলে আমরা জানি অ্যাকম্পানিড বাই এই কথা থাকলে আমরা কি করি, আগের সাবজেক্ট অনুযায়ী বসাই, তাই না? তাহলে মিস্টার সেলিম অনুযায়ী বসাবো, মিস্টার সেলিম, এটা তো সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, ওয়াজ। এটা সিঙ্গুলার ভার্ব, এটা প্লুরাল ভার্ব, দুইজন মিলে প্লুরাল, এটা সিঙ্গুলার, সো ওয়াজ হবে। ব্যাখ্যা দেওয়া আছে বাক্যে, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, মুখস্থ রাখবা, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, ইনক্লুডিং টু, অ্যাকম্পানিড বাই, এগুলো থাকলে সবসময় পূর্বের সাবজেক্ট, সবসময় কি পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। আর খেয়াল রাখবা, বেশিরভাগ ক্ষেত্রে পূর্বের সাবজেক্টটা সিঙ্গুলার দেয়, পরের সাবজেক্টটা প্লুরাল দেয়। আচ্ছা, দ্য বিল্ডিং ড্যাশ অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস মোমেন্ট কথাটা থাকলে কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, কি হয়,
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যাট দিস মোমেন্ট থাকলে, নাও অ্যাট দিস মোমেন্ট থাকলে, তাহলে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস? না। হ্যাজ টু বি কমপ্লিটেড? না। আইএনজি থাকা লাগবে। আর বিং হচ্ছে না। হ্যাভ বিন কমপ্লিটেড হচ্ছে না। নাই, তার মানে নাই, নান হবে, নান। আর বিং কমপ্লিটেড কিন্তু হয় না, আর বিং কমপ্লিটিং হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হইতো। সো সি নাম্বার অনেকে দেখে মনে করবা ভাইয়া সি দিয়ে দি, আরও আছে, বিংও আছে। আরে বেটা, আর বিং মানে তো প্যাসিভ ভয়েস করছে, তার প্লাস ভি3 করছে, কিন্তু আর বিং কমপ্লিটিং যদি হতো বা আর কমপ্লিটিং হইতো তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হইতো। মেনি এ ড্যাশ হ্যাজ ট্রাইড বাট এ ফিউ ড্যাশ সাকসিডেড। খুবই ট্রিকি কোশ্চেন, খুবই ট্রিকি। দেখো, একটা সিঙ্গুলার হবে, একটা প্লুরাল হবে। বলছে অনেক মানুষ ট্রাই করছে কিন্তু খুবই কম মানুষ সাকসেসফুল হয়েছে। মনে রাখবা, মেনি এ থাকলে, মেনি এ থাকলে ভার্ব সিঙ্গুলার হয়, মেনি এ থাকলে সিঙ্গুলার হয়, সাবজেক্ট সিঙ্গুলার হয়। আর পরবর্তী অংশটা দেখো, যেহেতু মেনি এ নাই তাহলে ওই অংশটা প্লুরাল হবে। তাহলে অপশন এ তে থাক, বি তে আছে এটা। মেনি এ থাকলে আমি বলছিলাম সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে প্রথমটাতে ম্যান, আর এফ ইউ আছে, এই জন্য এটা সাবজেক্ট প্লুরাল হবে, মেন হবে। হ্যাঁ, খুব খুব ট্রিকি কোশ্চেন কিন্তু, এ বি একই রকম। পরবর্তী, দ্য পিপল হু এনজয় উইন্টার স্পোর্টস ড্যাশ মাচ গ্রেটার দ্যান দ্যাট 20 years ago। ওকে, তাহলে আমরা দেখতেছি যে এখানে সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, এটা একটা ব্যাপার। পিপলের ভার্ব কি হবে? পিপলের ভার্ব আর হবে, কারণ পিপল তো প্লুরাল এন্টিটি, তাই না? দা পিপল মানে কি? একটা জনসংখ্যাকে বোঝাচ্ছে। হু এনজয় উইন্টার স্পোর্টস, তাহলে এখানে আমাদের আর বসাইতে হবে, সিঙ্গুলার দেওয়া যাবে না। আর ভাইয়া কেন ওয়ার না হয়ে আর হইলো? কারণ হচ্ছে বর্তমান সময়ের কথা বোঝাচ্ছে, 20 বছর আগের সাথে বর্তমান সময়ের তুলনা করছে। এই যে দা পিপল হু এনজয় উইন্টার স্পোর্টস, এরা বর্তমান সময়ের মানুষ, এরা কি প্রেজেন্ট সময়ের মানুষ। এটা কিন্তু খুব ট্রিকি দুইটা কাজ করছে। একটা হচ্ছে সিঙ্গুলার নাকি প্লুরাল, এটার একটা কাহিনী করছে। আবার হচ্ছে এটা প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স, তোমার পুরো টেন্সটা পরে কম্পেয়ার করতে হবে। বর্তমানের মানুষরা বেশি এনজয় করে, তাহলে তারা হচ্ছে প্রেজেন্ট ফর্মে হবে। ইচ অফ দ্য সাসপেক্টেড ম্যান ড্যাশ অ্যারেস্টেড। ওকে, ইচ অফ দ্য, ইচ থাকলে আমরা জানি সিঙ্গুলার হবে, তাই না? মানে প্রত্যেককে বোঝাচ্ছে। সাসপেক্টেড মানে হচ্ছে সন্দেহভাজন, সন্দেহভাজন ব্যক্তিদের প্রত্যেকে। তাহলে সিঙ্গুলার কোথায় আছে দেখো, এ তে আছে আর সি তে আছে, বাকি দুটোতে প্লুরাল। তাহলে এ আর সি এর মধ্যে কোনটা হবে? সি হবে। কেন? কারণ হচ্ছে ভাইয়া প্যাসিভ ভয়েস, নিজেই তো নিজেকে অ্যারেস্ট করে না, মানুষ ওদেরকে অ্যারেস্ট করছে, তাই না? পুলিশ অ্যারেস্ট করছে আসলে। সো যেহেতু প্যাসিভ ভয়েস, এই জন্য ওয়াজ হবে, আর কিছু না। যেটা বললাম ওটাই লেখা আছে ফর্মাল ভাষায়। দে অ্যাজ ওয়েল অ্যাজ হি ড্যাশ ইনকারেক্ট। অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে আমরা প্রথম সাবজেক্ট অনুযায়ী দিব নাকি পরের সাবজেক্ট অনুযায়ী দিব? অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে আমরা জানি যে সবসময় প্রথম সাবজেক্ট অনুযায়ী হয়, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকম্পানিড বাই। তাহলে দে হচ্ছে প্লুরাল, প্রথম সাবজেক্ট, তাহলে হবে কি হবে? আর হবে, দে আর। পরেরটা, 1/3 অফ দ্য অ্যাপ্লিক্যান্টস। আমরা জানি ভগ্নাংশ থাকলে, ভগ্নাংশ তো কোনো সাবজেক্ট না, এর পরের সাবজেক্ট অনুযায়ী। ফ্র্যাকশন বা ভগ্নাংশ থাকলে সবসময় পরের সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্ব বসাই। তাহলে এখানে দ্য অ্যাপ্লিক্যান্টস আছে বাবা, দ্য অ্যাপ্লিক্যান্টস মানে অনেকগুলো অ্যাপ্লিক্যান্টস, তাহলে প্লুরাল, আর দিয়ে দাও, আর কিচ্ছু দেখা লাগবে না। ভগ্নাংশের কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন আসছে, সো খেয়াল করবা, ভগ্নাংশ থেকে কিন্তু রেগুলার প্রশ্ন আসে, ইদার অর, নিদার নর, ভগ্নাংশ, এগুলা থেকে। মোর দেন, আবার ভগ্নাংশ, মোর দেন 2/3 অফ দ্য পপুলেশন ড্যাশ ইলিটারেট। তাহলে তোমরা পরের ইয়েটা দেখো, পরের যে আওয়ার পপুলেশন আছে, আওয়ার পপুলেশনটা তো প্লুরাল, এই জন্য আর হবে। হিজ মেথডস ড্যাশ কনভিনসিং অ্যান্ড ইন্সপায়ারিং। তার মেথডটা দেখো, মেথডস আছে, তার মানে হচ্ছে একটা মেথড নাকি একাধিক মেথড। একাধিক মেথড, শুধু যদি মেথড থাকতো তাহলে সিঙ্গুলার হইতো, কিন্তু মেথডস মানে অনেকগুলো মেথডস আছে, তার মানে এটা প্লুরাল। প্লুরাল সাবজেক্ট থাকলে কি হবে? ভার্বটাও প্লুরাল হবে। ওই যে বি নাম্বারে প্লুরাল ভার্ব আছে। নেইদার দ্য মুন নর দ্য স্টার্স ড্যাশ ভিজিবল। নেইদার থাকলে আমরা কি করি? সিঙ্গুলার বসাই, তাই না? কিন্তু নেইদার থাকলে পরের সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্ব বসাই। দ্য স্টার্স তো প্লুরাল, সো ভার্ব কি হবে? প্লুরাল হবে। নেইদার দ্য মুন নর দ্য স্টার্স, স্টার যেহেতু প্লুরাল, ভার্ব প্লুরাল, তাহলে বি নাম্বার অ্যান্সার, ওয়্যার। নেইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস। দেখো পরের সাবজেক্ট কি? দ্য স্টুডেন্টস, তার মানে এটাও হচ্ছে প্লুরাল, তাহলে ভার্ব প্লুরাল খুঁজে বের করো। এই যে আর অ্যাটেন্ডিং। নেইদার নর থাকলে আমরা কি করি? অরের পরের সাবজেক্ট, অরের, এই যে নর বা অরের পরের সাবজেক্ট হচ্ছে দ্য স্টুডেন্টস। ইদার থাকলে অর, নিদার থাকলে নর, নরের পরের সাবজেক্ট হচ্ছে দ্য স্টুডেন্টস, কাছাকাছি সাবজেক্ট। এটা অনুযায়ী ভার্ব বসালে আর অ্যাটেন্ডিং হবে। পরের সেন্টেন্স দেখো, ইট ইজ আই
আচ্ছা, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, ইট ইজ আই হু অ্যাম রেসপন্সিবল। অর্থাৎ এখানে একটা রিলেটিভ প্রোনাউনের খেলা আছে। এই যে এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাহলে আমরা জানি রিলেটিভ প্রোনাউন থাকলে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী আমরা ভার্ব বসাই। তাহলে আগের সাবজেক্ট, অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে, একটু ব্যাখ্যা করে দিই, অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে পূর্বপদ। তাহলে রিলেটিভ প্রোনাউনের পূর্বের যে পদটা থাকে সেটা অনুযায়ী ভার্ব হয়। তাহলে আই হচ্ছে হু এর পূর্বের পদ, তাই না? রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, তার আগের পদটা হচ্ছে আই। আই অনুযায়ী কিন্তু দেখো বাবারা এম হইছে, ঠিক আছে? মি অনুযায়ী তো কখনো এম হয় না, মি অনুযায়ী ইজ হয় না। সো যেহেতু আই আছে, আই অনুযায়ী এম হইছে। শুধুমাত্র এখানেই অ্যান্টিসিডেন্টের ব্যবহারটা একদম অ্যাপ্রোপ্রিয়েটলি ব্যবহার হয়েছে। খুবই ট্রিকি একটা কোয়েশ্চেন, চারটাই পড়তে হবে। দেখো অ্যান্সার আমি যেটা বলছি সেটাই। দ্য ভাইস চ্যান্সেলর অ্যান্ড ডিন, খুবই ট্রিকি একটা কোয়েশ্চেন। আচ্ছা, ভাইস চ্যান্সেলর হচ্ছে একটা পদের নাম, ভার্সিটির ভিসি আর কি, মানে প্রধান ব্যক্তি। অ্যান্ড ডিন, মনে রাখবা যদি অ্যান্ড দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত থাকে, কি থাকে? অ্যান্ড দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত থাকে, দুইটার আগেই যদি দা থাকে তাহলে তারা আলাদা আলাদা ব্যক্তি। আর তাদের যে কোনো একটার আগে যদি দা থাকে আর একটার আগে যদি দা না থাকে তাহলে তারা একই ব্যক্তি। তাহলে এই ভার্সিটির যে চ্যান্সেলর সেই হইল ভিসি, আলাদা ব্যক্তি না, এরা হচ্ছে একই ব্যক্তি। যদি একই ব্যক্তি থাকে তাহলে তো সিঙ্গুলার হবে। কি হবে? সিঙ্গুলার হবে, এই জন্য হ্যাজ হইছে। এই যে আমি যে কথাটা বলছি ওটাই সুন্দর করে লিখে দিছে। দুটি বাক্য অ্যান্ড দ্বারা যুক্ত হয় এবং দুটির পূর্বে দানা বসে, শুধু একটির পূর্বে, প্রথমটির পূর্বে বসে, তাহলে একই ব্যক্তিকে নির্দেশ করে। তাহলে একই ব্যক্তি হইলে বাবা ভার্ব কি দিবা? সিঙ্গুলার দিবা। হ্যাজ সাইন দ্য পেপার, সাইন যেহেতু আছে তার মানে V3 ফর্ম আছে, তাই না? তো হ্যাজই তো দিবা। আচ্ছা, ওয়ান অফ দ্য স্নেক চার্মার্স ড্যাশ প্লেইং দ্য ফ্লুট। ওয়ান অফ দ্য আছে মানে স্নেক চার্মার্স অনেকজন, অর্থাৎ সাবজেক্ট প্লুরাল, সাবজেক্ট প্লুরাল, বাট ভার্ব হচ্ছে সিঙ্গুলার। কেন সিঙ্গুলার? কারণ স্নেক চার্মার্স অনেকগুলা, সাপুরে অনেকগুলা, বাট বাঁশি বাজাইতেছে একজন, তাহলে সিঙ্গুলার হবে। প্লুরাল নাউন, সিঙ্গুলার ভার্ব, তাহলে নাউন প্লুরাল আর ভার্ব হচ্ছে সিঙ্গুলার। তাহলে কি হবে? এ নাম্বার হবে, ইজ প্লেইং দ্য ফ্লুট। সাম অফ দ্য লাগেজ ড্যাশ নট ইয়েট অ্যারাইভড। আচ্ছা, সাম অফ দ্য লাগেজ বোঝাইছে, তাহলে এটা সিঙ্গুলার নাকি প্লুরাল? মনে রাখবা যে পরের নাউন বা প্রোনাউনে যে ভার্ব হয়, তাহলে লাগেজ হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাই না? আনকাউন্টেবল নাউন হচ্ছে সবসময় সিঙ্গুলার, আনকাউন্টেবল নাউন সবসময় কি? সিঙ্গুলার হয়। যেহেতু আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার হয়, তাইলে এখানে অ্যান্সার হবে হ্যাজ। পরেরটা, ইদার অফ দ্য বয়েজ ডান দ্য ওয়ার্ক। আচ্ছা, বয়েজ অনেকগুলা কিন্তু কাজ করছে তো একজন, তাহলে কি হবে? সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে? সবসময় আমাদের সিঙ্গুলার হয়, আমরা জানি। ইদার, নিদার, এই যে ওয়ান অফ, নিদার অফ, ইচ অফ, এগুলা থাকলে নাউন এবং প্রোনাউন প্লুরাল, কিন্তু ভার্ব সবসময় কি হয়? সিঙ্গুলার হয়, কারণ কাজটা তো একজনই করছে। তাহলে কি হবে? হ্যাজ ডান দ্য ওয়ার্ক। কেন ভাইয়া ইজ না হয়ে হ্যাজ হইলো? একটু চোখ মেলে চাও ভাইয়া, এখানে ডান আছে, তার মানে V3 ফর্ম আছে, সো তোমার তো হ্যাজ দিতেই হবে। আইদার অফ দ্য সিস্টার অর দ্য নেইবার্স, তার মানে হয় প্রতিবেশী না হলে বোন, ড্যাশ লুকিং আফটার দ্য ডগস, তাহলে দুইজনের জন্য একজন, তাহলে আমরা কি বসাবো? আর। দেখো এই ইদার অর যদি থাকে, আমরা জানি যে অরের পরবর্তী যে সাবজেক্ট, মানে অরের যে কাছাকাছি সাবজেক্ট, একটু আগে এটা সলভ করাইছি, সেটা অনুযায়ী ভার্ব হয়, সেটা অনুযায়ী কি হয়? ভার্ব হয়। তাহলে নেইবার্স তো প্লুরাল, তাহলে সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্ব কি হবে? প্লুরাল হবে। ইদার অর নিদার নরের কাহিনীগুলো ভালো করে দেখবা। $6,000 ড্যাশ এ লার্জ অ্যামাউন্ট অফ মানি, অনেক টাকা। আচ্ছা, কিন্তু মনে রাখবা মানি জিনিসটা থাকলে সবসময় সিঙ্গুলার বোঝায়। কি বোঝায়? সিঙ্গুলার এন্টিটি বোঝায়। সো ইজ হবে, এটা কিন্তু অনেকবার আসছে। টাইম, মানি এগুলা থাকলে সবসময় সিঙ্গুলার হয়, ওটা দেখে বিভ্রান্ত হবা না যে ভাইয়া ডলার্স তো আছে না, এটা মানি বুঝাইছে, সো সিঙ্গুলার। নিদার বুলবুল নর হিজ প্যারেন্টস, খেয়াল করো নিদার নর থাকলে নরের কাছাকাছি যে সাবজেক্টটা থাকে সেটা অনুযায়ী ভার্ব হয়। তাহলে হিজ প্যারেন্টস মানে কি? সিঙ্গুলার নাকি প্লুরাল? প্লুরাল, বাপ মা তো দুইজন হয়, তাইলে ভার্ব কি হবে ভাইয়া? প্লুরাল হবে। এই যে হ্যাভ হইছে, এই জন্য হ্যাজ না হয় কি হইছে? হ্যাভ হইছে। আর বাকিগুলা কিন্তু দেখারই দরকার নাই, বুঝেই যাচ্ছ, রুলস তো তোমার মুখস্থ। ইদার অর নিদার নর থাকলে নর বা অরের সাথে যে সাবজেক্টটা থাকে, কাছাকাছি যে সাবজেক্টটা থাকে, সেটা অনুযায়ী ভার্ব হয়। আচ্ছা, পরেরটা, দ্য হেডমাস্টার অ্যালং উইথ হিজ কলিগস। আচ্ছা, অ্যালং উইথ থাকলে এখানেও দুটো সাবজেক্ট, একটা হচ্ছে পূর্ববর্তী, একটা পরবর্তী, কোনটা অনুযায়ী ভার্ব বসে? আমরা জানি সবসময় প্রথম সাবজেক্ট বা পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। এটার মনে হয় 8-10টা সলভ করলাম, একই জিনিস। তাহলে কি হবে? এ হবে, ইজ। হেডমাস্টার যেহেতু সিঙ্গুলার,
1/3 অফ দ্য স্টুডেন্টস, ফ্র্যাকশনের ব্যাপার আছে। ফ্র্যাকশন আমরা জানি, ফ্র্যাকশন বা ভগ্নাংশ থাকলে তারপরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। দ্য স্টুডেন্ট সিঙ্গুলার নাকি প্লুরাল? দ্য স্টুডেন্ট হচ্ছে প্লুরাল, তাহলে ভার্ব কি হবে? প্লুরাল হবে। দেখছো, তোমরা আমার সাথে মনে হয় ফ্র্যাকশনের অলরেডি 7-8টা করে ফেলছো, তাহলে তোমাদের কিন্তু এখন বুঝতে পারতেছো প্র্যাকটিস করতে করতেই যে ফ্র্যাকশন থাকলে সবসময় পরে সাবজেক্ট অনুযায়ী ভার্ব মুখস্থ হয়ে যাবে। তেরেস্কোভা অ্যান্ড হার, ওই যে ফার্স্ট পেপারের কোয়েশ্চেন, এটা ওখান থেকে একটু গ্রামার দিয়ে দিছে। ঢাকা ভার্সিটি অনেক সময় এই কাজটা করে, সাস্টে এই কাজটা করে, ফার্স্ট পেপার থেকে গ্রামার দেয়। তেরেস্কোভা অ্যান্ড হার ব্যাকআপ কসমোনেন্ট সলোভুয়া ড্যাশ ড্রেসড ইন স্পেস স্যুটস অ্যান্ড টেকেন ড্যাশ স্পেস লঞ্চ প্যাড বাই বাস। আচ্ছা, তেরেস্কোভা আর ওর ব্যাকআপ যে ইয়ে ছিল, এরা তো দুইজন মানুষ হলে কি হবে? দুইটা আলাদা আলাদা সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হলে প্লুরাল হয়। আচ্ছা, তাহলে আমরা প্রথমটা কি দিব? প্লুরাল দিব। তাহলে ওয়ার ড্রেস দুইজন ইয়ে করছিল, প্লুরাল। আর দেখো তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে টেকেন টু। সো দেখো ভাই, আমি যা বলছি সেটাই অ্যান্সার, টেকেন টু। আমি কিন্তু বাকিগুলোর দিকে চাইও নাই, আমি দেখছি প্রথমটাতে অ্যান্সার দেওয়া আছে। আমি কি মুখস্থ করছিলাম না? আমি দেখছিলাম, আমি সোজা নিয়মে চলে গেছি। অ্যান্ড দ্বারা দুটা সাবজেক্ট যুক্ত, আর কিছু দেখার দরকার নাই। কোথায় প্লুরাল আছে? এখানে প্লুরাল আছে, আর কোথাও প্লুরাল নাই, আর চাওয়ারই দরকার নাই। আর টেকেনের সাথে তো টুই হয়, কাহিনী শেষ। পরেরটা, ওয়ান শুড ডু ড্যাশ ডিউটি। ওয়ান যদি সাবজেক্ট থাকে তাহলে পরবর্তীতে ওয়ান্স হয়, পজিটিভ কি হয়? ওয়ান্স হয়। ওয়ান যেহেতু এখানে সাবজেক্ট হিসেবে বসছে, দেখো যা ভাইয়া যা বলছে এরাই কিন্তু সুন্দর করে আবার ব্যাখ্যা করছে। সাবজেক্ট হিসাবে ওয়ান থাকলে সবসময় এর পজিটিভ হিসাবে ওয়ান্স হয়। তোমাদের এত বোঝার দরকার নাই, দেখবা ওয়ান সাবজেক্ট, চোখ বন্ধ করে ওয়ানের সাথে একটা অ্যাপোস্ট্রফি বসাই দিবা। সো ডি নাম্বার হচ্ছে অ্যান্সার, বুঝতেই পারছো। এভরি লিফ অ্যান্ড এভরি ফ্লাওয়ার ড্যাশ ফলেন অফ দ্য ট্রি। ইচ এভরি এগুলা থাকলে আমরা জানি সিঙ্গুলার হয়। ইচ এভরি এগুলা থাকলে আমরা জানি সিঙ্গুলার হয়, তাই তো? সো এই যে দেখো, ইচ এভরি থাকলে সিঙ্গুলার হয়, সো কি হবে? হ্যাজ হবে। দ্য কমিটি ড্যাশ অলরেডি রিচড ইজ ডিসিশন। দ্য কমিটি ড্যাশ অলরেডি রিচড ইজ ডিসিশন, তার মানে এটাকে বলে নাউন অফ মাল্টিচুড। কি বলে? নাউন অফ মাল্টিচুড। মানে হচ্ছে অনেকজন ব্যক্তি মিলে যদি একটা সিঙ্গুলার সত্তার কাজ করে। দেখো কমিটিতে 100 জন মানুষ থাকতে পারে, কিন্তু কমিটি কয়টা? একটা। তাহলে নাউন অফ মাল্টিচুড থাকলে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। সো বি নাম্বার, হ্যাজ। হি অ্যান্ড আই, অ্যান্ড দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত আছে, তাহলে কি হবে? ভার্ব প্লুরাল হবে। আর ইদার মাই শুজ অর ইয়োর কোট অলওয়েজ অন দ্য ফ্লোর। আচ্ছা, ইদার দ্বারা যুক্ত আছে, তাহলে আমরা কি করব? আমরা নিকটতম সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্ব বসাবো। নিকটতম সাবজেক্ট কোনটা? এই যে ইয়োর কোট। ইয়োর কোট সিঙ্গুলার, সো ভার্ব সিঙ্গুলার হয়েছে। দেয়ার আর মেনি কোকোনাট ট্রিজ অন ড্যাশ সাইড অফ দ্য রোড। আচ্ছা, অনেক কোকোনাট ট্রি আছে রোডের দুই সাইডেই, তাহলে কি হবে? যে কোনো একটা সাইডেই, সরি। সো ইদার সাইড অফ দ্য রোড। ক্যাটল ফার্স্ট ডোমেস্টিকেটেড ইন নিওলিথিক টাইমস। আচ্ছা, ক্যাটল কি? ক্যাটল হচ্ছে তোমার কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন হলে কি হয়? প্লুরাল হয় না সিঙ্গুলার হয়? দেখো ক্যাটল গবাদি পশু, তাহলে একটা প্লুরাল নাউন এটা, সো এটার ভার্ব কি হবে? প্লুরাল হবে। এ লট অফ মানি ড্যাশ ইন দ্য রবারি। আচ্ছা, দেখো প্যাসিভ, মানি তো নিজেই নিজেকে ডাকাতি করতে পারে না, কেউ না কেউ ডাকাতি করছে, তাহলে ওয়াজ স্টোলেন, ওয়াজ প্লাস V3, ডি নাম্বার। রিডিং নভেলস ড্যাশ মাই ফেভারিট পাস টাইমস। আচ্ছা, রিডিং নভেলস এটা একটা তোমার অভ্যাস, সিঙ্গুলার হবে। ইজ মাই ফেভারিট পাস টাইম। আর আমরা জানি এটা রিডিং নভেলস হচ্ছে জেরান্ট, জেরান্ট ইনফিনিটিভ পার্টিসিপল এগুলো যদি থাকে তাহলে ভার্ব সবসময় কি হয়? সিঙ্গুলার হয়। $10,000 অলরেডি এরকম করছি যে টাকা পয়সা বুঝাইলে সবসময় কি হবে? ভার্ব সিঙ্গুলার হবে। মানি, টাইম, ডিস্টেন্স এগুলো বুঝাইলে ভার্ব সিঙ্গুলার। আচ্ছা, নান ড্যাশ হেল্পলেস বিকজ দে ক্যান অলওয়েজ ট্রাই। তাহলে নান মানে কি? নো ওয়ান। নো ওয়ান থাকলে আমরা কি করি? সিঙ্গুলার ভার্ব। এনি ওয়ান, নো ওয়ান এগুলো থাকলে ভার্ব আমরা সিঙ্গুলার করি, সো ইজ হবে। নো ওয়ান মানে কাউকে বুঝাচ্ছে না, সো সিঙ্গুলার। ইট ড্যাশ ইউ। আচ্ছা, আমরা রিলেটিভ প্রোনাউন যদি দেখি তাহলে আগের সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্ব বসাবো। এই যে রিলেটিভ প্রোনাউন থাকলে আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাবো, তাহলে আগের সাবজেক্ট অনুযায়ী কি হচ্ছে? ইজ হচ্ছে, কারণ ইউটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। এ বাস্কেট অফ অ্যাপলস ড্যাশ বিন সোল্ড। ভাইয়া দেখে মনে হচ্ছে অ্যাপলস আছে, তাইলে মনে হয় প্লুরাল হবে, কিন্তু ভাইয়া এটা তো এক ঝুড়ি আপেল। ঝুড়ি কয়টা? ঝুড়ি তো একটাই, একটু ব্রেন খাটাও। ঝুড়ি কয়টা? একটা। ঝুড়ি যদি একটা হয় তাহলে ভার্ব সিঙ্গুলার দিবা নাকি প্লুরাল দিবা? ভার্ব সিঙ্গুলার দিবা। হ্যাজ বিন সোল্ড কেন হইলো? আপেল তো নিজেই নিজেরে বিক্রি করতে পারে না, এটা প্যাসিভ ভয়েস। তোমার যখন ভাইয়া বেসিক লেকচারটা ভালো করে তুমি পড়ে আসবা তখন তোমার জন্য এগুলা ইজিয়ার হয়ে যাবে, ঠিক আছে? At least one of the students dash full marks every time. One of the students,
আমরা জানি ওয়ান অফ দ্য থাকলে সাবজেক্ট প্লুরাল কিন্তু ভার্ব সিঙ্গুলার। সো দেখো ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। সো সি নাম্বার আনসার গেটস। ওয়ান অফ দ্য থাকলে নাউন প্লুরাল কিন্তু ভার্ব সিঙ্গুলার। ইউ ক্যান কিপ মাই আইপড ইফ ইউ লাইক আই ড্যাশ অ্যানিমোর। আমার আর এটা প্রয়োজন নাই, এরকম বুঝাচ্ছে। তাহলে কি হবে? আই আছে, তাহলে আই এর সাথে তো ডন্টই বসে। আই ডোন্ট ইউজ ইট অ্যানিমোর, আমি আর ব্যবহার করি না, বর্তমান অবস্থা বুঝাচ্ছে। ওয়ান অফ দ্য ক্রুশাল প্রবলেমস ড্যাশ ট্রাফিক জ্যাম। ওয়ান অফ দ্য থাকলে ভার্ব প্লুরাল হলেও, সাবজেক্ট প্লুরাল হলেও ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। দেখো ভাই, আমি একদম শর্টকাটে কিন্তু বুঝাই দিচ্ছি। হি ইজ ওয়ান অফ দ্য বয়েস। ওয়ান অফ দ্য আছে, তাহলে ভার্ব সিঙ্গুলার খুঁজে বের করো। এখন রিটেন আছে, তাহলে রিটেন মানে V3, তাহলে হ্যাজ হবে, তাহলে হু হ্যাজ রিটেন দ্য লেটার, কিন্তু ওয়ান অফ দ্য বয়েস আছে, সো সাবজেক্ট ওয়ান অফ দ্য প্লুরাল আর ভার্বও প্লুরাল হবে। ওকে, দ্য অ্যারাবিয়ান নাইটস হচ্ছে একটা বইয়ের নাম, সো সিঙ্গুলার হবে। কাব্য উপন্যাস এগুলোর নামের পর ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়, ইজ। ওকে, 3/4 অফ দ্য আর্থ সারফেস ড্যাশ উইথ ওয়াটার। আচ্ছা, আবার ভগ্নাংশ বোঝাইছে, ভগ্নাংশ বোঝাইলে আমরা জানি কি হয়? সিঙ্গুলার হয়। সো এগুলা মোটামুটি একই ধরনের প্রশ্ন, বারবার আলোচনা করা হয়েছে। ওকে, ওয়ান অফ দ্য মেজর, আবার দেখো ভগ্নাংশ জাতীয় প্রশ্ন, সবই ভগ্নাংশের মতো প্রশ্ন। ওকে, এটা দেখি, হ্যাড বেটার। মনে রাখবা, হ্যাড বেটার, উড রাদার এগুলার পরে সবসময় কি হয়? সবসময় V1 ফর্ম হয়, সবসময় কি হয়? ভার্বের বেস ফর্ম। সো ডি নাম্বার হচ্ছে আনসার, ডি নাম্বার হচ্ছে আনসার। শি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এটা অনেকবার করাইছি, ওয়ান অফ দ্য থাকলে সিঙ্গুলার হয়, কিন্তু যদি প্লুরাল নাউন প্রোনাউন থাকে তাহলে হচ্ছে ভার্বটা প্লুরাল হয়। সো এটা এ নাম্বার অ্যান্সার, কাম মানে প্লুরাল ভার্ব। দেয়ার ড্যাশ অ্যান ইকুয়াল নাম্বার অফ বয়েস, কি হবে? দেয়ার এর পরে থাকলে পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, তাহলে ইকুয়াল নাম্বার অফ বয়েস আছে, তাহলে কি হবে? ইজ হবে। নেইদার নরের অনেকবার করাইছি, নেইদার নর থাকলে কাছাকাছি সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, রিমি হচ্ছে কাছাকাছি সাবজেক্ট, এই অনুযায়ী ভার্বটা হইছে। সো একই ধরনের প্রশ্ন এগুলো, তোমরা একটু বারবার একই ধরনের প্রশ্ন বারবার আসতেছে, সো এগুলো আর আমি ডিসকাস করলাম না। এগুলো হচ্ছে কারেক্ট অ্যান্সারের ব্যাপার স্যাপার আছে। হুইচ ওয়ান অফ দ্য, এটাও দেখো কারেক্ট, ফ্র্যাকশন আছে। সো ওকে, দিস ইজ ভেরি, এটাও পারবা। এগুলো একটু নিজেরা দেখে নিবা, এগুলো খুবই সহজ। ওকে, নাইদার অফ থাকলে, নান অফ দ্য থাকলে কি হয়? এটা আমি অলরেডি করাইছি। নাইদার অফ দ্য থাকলে প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। সো আনসার কোনটা হচ্ছে? বি নাম্বার হচ্ছে আনসার। এটাতে কি আছে? এটাতে দেখো ম্যাথমেটিক্স হচ্ছে একটা সাবজেক্টের নাম, সো এস যুক্ত থাকলেও কিন্তু সাবজেক্ট যেহেতু, তার মানে এটা সিঙ্গুলার, তার মানে এটা কি হবে? সিঙ্গুলার হবে। ওকে, এগুলো একই ধরনের প্রশ্ন। দেখো মনে রাখবা, কারেকশনস এর মতো করেও রাইট ফর্ম অফ ভার্বস কিন্তু প্রশ্ন, বা সাবজেক্ট ভার্ব ইউনিটে কিন্তু প্রশ্ন আসতে পারে, কারেকশনস অনুযায়ী কিন্তু এগুলার প্রশ্ন আসতে পারে। সো একই ধরনের যেগুলো প্রশ্ন আছে লাস্টের দিকে, সেগুলো আমি অ্যাভয়েড করছি। বাট যে 100টা কোশ্চেন এখানে আলোচনা করা হয়েছে, সবগুলো কোশ্চেনই বারবার ঘুরে ফিরে দেখা গেছে 8 থেকে 10টা টপিকের মধ্যেই এগুলা বারবার ঘুরে ফিরে আসে। সো ক্লাসে তুমি যখন এইগুলা করবা, তার আগে ক্লাসের ওই 8 থেকে 10টা টপিক ভালো করে দেখে আসবা। যখন আমি লাইভ ক্লাস করাইছি দেখবা, আমি বলছি যে এই টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ, সেগুলোর উপরই বারবার ঘুরে ফিরে আসছে। সো কোশ্চেন অ্যানালাইসিস করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ রুলস থাকতে পারে 50টা, কিন্তু 5 থেকে 7টা, 8টা, 10টা রুলস থেকে ঘুরে ফিরে আসে। সো দেখা হবে নেক্সট ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।